আমি রসপুলি বানাবো। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। আঁচটা লোতে রাখবো। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, লাল করব না, এখন নামিয়ে নেব। এখানে একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, এটাকে আমি একটু বেটে নেব। দুবারে বাটবো। এখানে নারকেলটা বেটে নিয়েছি। এবার খানিকটা গুড় নারকেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। গুড়টা ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে। এখানে সুজিটা ঠান্ডা করে নিয়েছি, সুজিটাও দিয়ে দেব। ভালো করে চটকে নেব। গুড়টা মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইতে ঢেলে নেব। এটাকে একটু পাক দিয়ে নেব। মিডিয়াম আছে, এটাকে ভালো করে পাক দিয়ে নেব। একটু শুকনো হয়ে গেছে, একটু জল দেবো সামান্য। নারকেলটা একটু শুকনো ছিল। ঘন্টটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। একটা থালায় নামিয়ে নেব। মন্ডটা একটা থালায় ঢেলে নিয়েছি। এবার হাতে একটু ঘি ঢেলে নেব। হাতে একটু ঘি নিয়ে গোল করে পুলি বানাবো। গোল গোল করে পুলি বানাবো। আপনারা যেমন খুশি বানাতে পারেন। একটু লম্বাও বানাতে পারেন, এইরকম লম্বা। একটু গরম গরম বানাতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, বানানো যাবে না। এভাবে সব পুলিগুলো আমি বানিয়ে নেব। পুলিগুলো সব তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ ঘন করে নিয়েছি জল দিয়ে। এখানে 200 গুড় নিয়েছি, পাটালি গুড় দিয়ে দিলাম। গুড়টা গালিয়ে নেব। গুড়টা দুধের সাথে পুরো মিশে গেছে। এবার পুলিগুলো দিয়ে দেব। পুলিগুলো ঠান্ডা করে নিয়েছি। পুলিগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, 3-4 মিনিট ফুটে গেলে নামিয়ে নেব। চার মিনিট ফুটিয়ে নিলাম। এবার পুলি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে রসপুলি।
রসপুলি খেতে খুবই ভালো লাগে।